সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ জার্সি স্টেডিয়ামের সামনে থেকে। বিশ্বকাপ ফাইনালের আর কয়েক ঘন্টা বাকি, কিন্তু তার আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া এই নিউ জার্সিতে, একই সঙ্গে নিউ ইয়র্কেও, এবং যে কারণে দুই ফাইনালিস্ট দলের অনুশীলনে তা প্রভাব ফেলেছে। স্পেন তো তাদের অনুশীলন বাতিল করতেই বাধ্য হয়েছে, আর আর্জেন্টিনা দল অনুশীলনে নেমেছে, কিন্তু নামার আগে যেমন বিপর্যয়, নামার পরেও তেমনি বিপর্যয়। প্রচণ্ড বৃষ্টি আজকে সকাল থেকে নিউ জার্সিতে, এবং সঙ্গে সবচেয়ে ভয়াবহতা যে জায়গাটায় সেটি হলো বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানো। সব মিলে যদি বলি, আসলে অবস্থা খুব একটা ভালো ছিল না এই এলাকায়, এবং যে কারণে মরিস টাউনে আর্জেন্টিনা দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সকাল 11:30 স্থানীয় সময়, কিন্তু সেই অনুশীলন শুরু হয়েছে 12:30টারও পরে, এবং 11:30টায় যখন অনুশীলন শুরু হওয়ার কথা ছিল তখন তারা সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু ভেতরে ইনডোরে জিমে ব্যস্ত ছিল পুরো আর্জেন্টিনা দল। এর পরবর্তীতে 15 মিনিটের জন্য সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল এই অনুশীলন। সেই সময়টায় অনুশীলন করেছেন অনেকেই, কিন্তু তারপরেই আবার বৃষ্টি শুরু হয়েছে, এবং প্রচণ্ড সেই বৃষ্টি আবারও কিন্তু ফুটবলারদের মাঠ ছাড়তে হয়েছে। সব মিলে যদি বলি, ফাইনালের আগে দুই দলই সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেনি। আর্জেন্টিনা তাও তো মাঠে নামতে পেরেছে, কিন্তু স্পেন কোনো প্রস্তুতিই নিতে পারেনি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি গতকাল কিন্তু বলছিলেন তার প্রস্তুতির ঘাটতি নিয়ে, যে ফিফার নানা আনুষ্ঠানিকতার কারণে তাকে অনুশীলন সংক্ষিপ্ত করতে হয়েছে, এবং যে সময় তিনি করতে চেয়েছিলেন সেই সময় করতে পারেনি, তার আগে সকালে অনুশীলন শুরু করতে হয়েছে। ঠিক একইভাবে স্পেন কোচ দে লা ফুয়েন্তে তিনি কিন্তু আসলে বলেছেন যে আসলে অনুশীলনের থেকে চলে আসতে হয়েছে তাকে, এবং সেখানে কিন্তু রুদ্ধদ্বার অনুশীলন ছিল, এবং ফিফার ফাইনাল প্রেস কনফারেন্সের কারণে তাকে কিন্তু আসলে হেলিকপ্টারে করে আসতে হয়েছে, এবং কানাডার দাবানলের কারণে কিন্তু আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সব কিছু মিলে বলতে পারি যে ফাইনালের এই কয়েক ঘন্টা আগে পরিস্থিতি প্রকৃতির কারণে অনুকূলে নয় কোনো দলেরই, এবং সব কিছুর বিচার করে বা যোগ করে যদি বলতে পারি, আর্জেন্টিনা অনুশীলন সম্পর্কে একটু বলতে চাই। আর্জেন্টিনা দলের অনুশীলনে আজকে 13 জন ফুটবলারকে কিন্তু প্র্যাকটিসের বিপ পরিয়ে দিয়েছেন, তার মধ্যে গঞ্জালো মন্তিয়েলা একজন। তাকে একাদশে দেখা যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে, যদিও সেটা এখনও নিশ্চিত নয় পুরোপুরি। সব মিলে এই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি কিন্তু হবে নিউ ইয়র্কে সন্ধ্যা পর্যন্ত, এবং সেই বৃষ্টি থামলে, তার পরবর্তীতে সূর্য উঠলে, তখনই কিন্তু আসলে মাঠগুলো আসলে বলা যাবে কেমন আছে, কি অবস্থা। এবং ফাইনালের আগে এবং মাঝবিরতিতে নানা ধরনের আনুষ্ঠানিকতা আছে ফিফার পক্ষ থেকে, সেই অনুষ্ঠানের রিহার্সেলগুলোও কিন্তু আসলে বাধাপ্রাপ্ত হচ্ছে এই বৃষ্টির কারণে। এই ছিল সবশেষ অবস্থা নিউ জার্সি স্টেডিয়াম থেকে। আমি রেজওয়ানুজ্জামান বিদায় নিচ্ছি। চ্যানেল 24-এর সঙ্গেই থাকবেন।